শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, বিকাশ ভবনের সামনে একেবারে যোগ্য শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে তাদের অধিকার মঞ্চের তরফ থেকে অবস্থান বিক্ষোভ চলছে। সে ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। বিকাশ ভবনের গেট ভেঙেছেন আন্দোলনকারীরা। পুলিশের সঙ্গে এক প্রকার ধস্তাধস্তি হয়েছে চাকরিহারাদের। অবিলম্বে তাদের দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন, এমনটাই হুঁশিয়ারি। সরাসরি দেখতে পাচ্ছেন আমরা সেই ছবি। এবং একই সঙ্গে বিকাশ ভবনের মূল গেট এবং পিছনের দিকের গেটেও অবস্থান বিক্ষোভ করছেন শিক্ষক শিক্ষিকারা। আমরা সরাসরি যাব, রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে কিন্তু একেবারে উত্তেজনা তুঙ্গে এবং ঘড়ির কাঁটায় 1টা বাজে। পুলিশের পক্ষ থেকে 1টা অবধি সময় দেওয়া হয়েছিল এবং যতক্ষণ কর্তৃপক্ষের সাথে যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা চাকরিহারা তারা কথা না বলতে পারবেন ততক্ষণ কিন্তু এই উত্তেজনা, এই অবস্থান, এই বিক্ষোভ চলবে। সরাসরি ছবি দেখতে পাচ্ছ এবং সেই ছবিতে দেখতে পাচ্ছ যে চূড়ান্ত একটা হুলস্থুলু র্যাফ, ইতিমধ্যে র্যাফ এসেছে এবং পুলিশ এই যে বেতের যে কাঠামো সেটা নিয়ে এগিয়ে যাচ্ছে। এই পুরো যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারাও গেট টপকাবেন এমনটাও বলছেন। তাদের যে দাবি অর্থাৎ রিভিউ পিটিশন কিভাবে হলো এবং রিভিউ কিউরেটিভ সহ অন্যান্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে, তারা দ্বিতীয়বার আর পরীক্ষা দেবেন না এবং শুধু তাই নয়, সসম্মানে বিদ্যালয়ে ফিরিয়ে দেওয়ার যে দায় সেই দায় সরকারকে নিতে হবে। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছ যে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, মহিলা পুলিশ রয়েছে এবং শিক্ষক শিক্ষিকারা, তারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা এগিয়ে আসছেন। তারা বলেছিলেন 1টা অবধি দেখবেন এবং তারপরে তারা ভেতরে প্রবেশ করার চেষ্টা করবেন, কিন্তু যেহেতু পুলিশের অনুমতি নেই ফলত প্রচুর যে পেছনের গেট রয়েছে সেই গেটে তারা মোতায়েন রয়েছেন, মহিলা পুলিশ রয়েছে, র্যাফ রয়েছে এবং কার্যত পুলিশের সঙ্গে ধস্তাধস্তির যে চিত্র সেই চিত্র দেখা যাচ্ছে। প্রবল গরম আর সেই গরমের মধ্যেই এই যে উত্তেজনা অর্থাৎ তাদের অবস্থান, তাদের বিক্ষোভের উত্তেজনার পারদও কিন্তু চড়ছে। যত সময় যাচ্ছে তারা জানাচ্ছেন যে আজকে কর্তৃপক্ষের সাথে তাদের দেখা করতে দিতে হবে এবং যতক্ষণ তারা দেখা না করবেন ততক্ষণ পর্যন্ত এই যে অবস্থান সেই অবস্থান কিন্তু তাদের চলবে। এই মুহূর্তে সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। একদিকে বিকাশ ভবনের গেটের সামনে চূড়ান্ত একটা পরিস্থিতি তৈরি হয়, সেখানে গেট টপকে ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন যোগ্য শিক্ষক শিক্ষিকাদের একাংশ। একদম একই ছবি পিছন দিকে, অর্থাৎ প্রচুর পরিমাণে যারা শিক্ষক শিক্ষিকারা যারা চাকরি হারিয়েছেন, যারা যোগ্য, তারা দ্বিতীয়বার পরীক্ষা দেবেন না। তাদের এই যে রিভিউ পিটিশনের বা আইনি যে প্রক্রিয়া রয়েছে সেইগুলো তারা সবটাই আলোচনার মাধ্যমে তারা বসতে চাইছেন এবং সসম্মানে বিদ্যালয়ে ফিরিয়ে দিতে হবে যত দ্রুত সম্ভব, সেই দায় সরকারকেই নিতে হবে। এই যে দাবি সেই দাবি নিয়ে কিন্তু এই বিক্ষোভ চলছে এবং যত বেলা বাড়ছে তত কিন্তু এই বিক্ষোভের আঁচ বাড়ছে। বেশ প্রীতা, তুমি সঙ্গে থাকো। বিকাশ ভবন থেকে আমাদের অপর প্রতিনিধি রয়েছে ইন্দ্রনীল ঘোষ। ইন্দ্রনীল, কি পরিস্থিতি এই মুহূর্তে? আমরা পৃথার ছবি দেখতে পারলাম, তুমি যেখানে রয়েছো সেখানে কি পরিস্থিতি? একদমই, দেখো বিকাশ ভবনের গেটের মূল গেটের সামনে কিন্তু পৌঁছে গিয়েছে যারা আন্দোলনকারী রয়েছে, যোগ্য শিক্ষক শিক্ষিকা যে অধিকার মঞ্চ, যারা নিজেরা তৈরি করেছিল এই মঞ্চ 2016 সালে যারা চাকরি হারা রয়েছেন তাদের তরফ থেকে কিন্তু এই যে সংগঠন সেটা তৈরি করা এবং তারপর তারা এখানে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছিল এবং সেই আন্দোলনের পর কিন্তু আজকে তারা বিকাশ ভবনের যে গেট সেই গেটকে তারা ভেঙে ভিতরে প্রবেশ করে এবং এই মুহূর্তে তারা কিন্তু বিকাশ ভবনের মূল যে গেট অর্থাৎ যে রাস্তা দিয়ে মূলত যারা আধিকারিক তারা প্রবেশ করেন সেই গেটের সামনে কিন্তু পৌঁছে গিয়েছেন যারা আন্দোলনকারী চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছেন, যারা তাদের তরফ থেকে কিন্তু এই যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু আরো তীব্র আকার নেওয়া হচ্ছে। কারণ তাদের যে দাবি যে তারা চাইছেন যে তাদেরকে পুনরায় বিদ্যালয়ে ফিরিয়ে দেওয়া হোক তাদের যোগ্য সম্মান দিয়ে, এবং কেন এমন হলো সেই বিষয়টিও কিন্তু স্পষ্ট করতে হবে। এই দাবিগুলো কিন্তু তাদের তরফ থেকে করা হচ্ছে এবং ইতিমধ্যেই কিন্তু রাজ্যের তরফ থেকে যে রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে করা হয়েছে সেটাও কিভাবে করলো রাজ্য সরকার, কাদেরকে নিয়ে রিভিউ পিটিশন দাখিল করলো, গোটা বিষয়টি কিন্তু নিয়ে তাদের
এই যে আন্দোলন তীব্র হচ্ছে এবং ক্রমশ তার কাছে আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছেন আন্দোলনকারী যারা বেশ ইন্দ্রনীল, তুমি রয়েছেন সঙ্গে তারা। থাকো, আমরা যাবো এবং এই প্রীতার কাছে। প্রীতা, কি পরিস্থিতি? কারণ ইতিমধ্যেই যে ছবি আমরা দেখতে পাচ্ছি একেবারে পুলিশের সাথে ধস্তাধস্তির ছবি। একেবারে দেখো পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শিক্ষক শিক্ষিকাদের, এবং তারা প্রবেশ করবেন গেটে। এক প্রকার তারা অনর, আজকেই তারা কর্তৃপক্ষের সাথে কথা বলবেন। প্রচুর পুলিশ, তুমি দেখছো র্যাফ নেমেছে, পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তি হচ্ছে। অর্থাৎ তারা সসম্মানে বিদ্যালয়ে ফিরবে এবং সেই দায় সরকারকে নিতে হবে, এরকম একাধিক দাবি। তারা আর দ্বিতীয়বার পরীক্ষা দেবেন না, তারা যোগ্য ইতিমধ্যে প্রমাণিত, ফলত তারা আর পরীক্ষা দেবেন না। এবং এইভাবেই বিকাশ ভবনের যে পেছনের গেট, সেই পেছনের গেটে ধীরে ধীরে তারা যাওয়ার চেষ্টা করছেন। তুমুল ধস্তাধস্তি, এই মুহূর্তে সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছ যে তুমুল ধস্তাধস্তি চলছে এবং পুলিশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যাতে এখানে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। বেশ, একেবারেই সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এবং বিকাশ ভবনের সামনে একেবারে বিক্ষোভ দেখাচ্ছেন চাকরিহারারা। যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের অধিকার মঞ্চের তরফ থেকে আজকে অবস্থান বিক্ষোভ, এবং একেবারে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তিতে নেমেছেন চাকরিহারারা। আমরা আবারও যাবো প্রীতার কাছে। প্রীতা, মূলত কি দাবি রাখছেন তারা? দেখো একাধিক দাবি রয়েছে, আমি সেটা প্রথম থেকেই বলছিলাম যে এক তো তারা একবারে যোগ্য তার প্রমাণ দিয়েছেন, দ্বিতীয়বার তারা আর এই পরীক্ষা দেবেন না। অর্থাৎ তারা যোগ্য, ফলত তাদেরকে সসম্মানে বিদ্যালয়ে ফিরিয়ে নিতে হবে এবং তার দায় সরকারকে নিতে হবে। দ্বিতীয়ত রিভিউ কিউরেটিভ সহ অন্যান্য যে আইনি প্রক্রিয়া, সেই আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। কোর্টের অর্ডার অনুযায়ী নোটিফিকেশন প্রকাশ সংক্রান্ত সমস্ত কিছু সিদ্ধান্ত যদি নিতে হয় সেটাও তাদের সাথে আলোচনা করেই সেই সিদ্ধান্ত নিতে হবে। এবং আরো একটা বিষয়, রিভিউ বিষয় সরকারের যে সদর্থক চিন্তা ভাবনা, সেটা সম্পর্কেও সরকার কি ভাবছে সেটা সম্পর্কেও তাদেরকে অবগত করতে হবে। এবং আবার আমি বলছি, মূল যে দাবি, এই যে একই চাকরির জন্য বারবার তারা যোগ্যতার পরীক্ষা দেবেন না। অর্থাৎ তারা একবার পরীক্ষা দিয়েছেন, রেজাল্ট বেরিয়েছে, তারা যোগ্য, সেটা প্রমাণিত।